বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আরবি শিখি কোরআন হাদিস বুঝি শিরোনামের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলহামদুলিল্লাহ আদ-দারসুল খামিসু পঞ্চম পাঠে ছিলাম। আমরা নতুন শব্দগুলো একটু দেখে নেই। নতুন শব্দগুলো আমরা দেখে নিচ্ছি, তাতে আমাদের এই পাঠটা কমপ্লিট করতে আমাদের জন্য উপকার হবে। জি, আমাদের আজকের কয়েকটা শব্দ আমরা একটু দেখে নিই। আমাদের জানাই আছে, আমরা পড়েছি। তাহতা মানে হচ্ছে নিচে। তাহতা মানে হচ্ছে নিচে। হ্যাঁ, তাহতা মানে হচ্ছে নিচে। তাহতার পরের শব্দটা শেষ অক্ষরে জের প্রদান করে। তাহতা মানে হচ্ছে নিচে। তারপর হচ্ছে আল ইবনু মানে হচ্ছে ছেলে। ইবনুন মানে ছেলে, আল ইবনু ছেলেটি। ইবনুন ছেলে, আল ইবনু ছেলেটি। সাইয়ারাতুন মানে হচ্ছে একটি গাড়ি, আর সাইয়ারাতু গাড়িটি। সাইয়ারাতুন মানে হচ্ছে একটি গাড়ি, আর সাইয়ারাতু গাড়িটি। হুনা মানে হচ্ছে এখানে, হুনাকা সেখানে। হুনা মানে এখানে, হুনাকা সেখানে। আল বিন্তু মেয়েটি, আল বিন্তু কন্যাটি, আল বিন্তু মেয়েটি। আচ্ছা, তারপর হচ্ছে আর তবিবু ডাক্তারটি। তবিবুন একজন ডাক্তার, আর তবিবু ডাক্তারটি। তবিবুন একজন ডাক্তার, আর তবিবু ডাক্তারটি। তারপরে এই পাশে আসি, বাম পাশে। আর রজুলু লোকটি। রজুলুন একজন লোক, আর রজুলু লোকটি। তারপর হচ্ছে আল ওটা তো রাসূলু মনে হয়, রাজুলু না, রাসূলু। হ্যাঁ, আর রসুলু হচ্ছে রসুলটি। আর রসুলু মানে হচ্ছে রসুলটি। আর রসুলুন মানে হচ্ছে রসুল। রসুলুন মানে হচ্ছে একজন রসুল। রসুলুন মানে হচ্ছে একজন রসুল। আর রসুলু মানে হচ্ছে রসুলটি। ধন্যবাদ সংশোধন করে দেওয়ার জন্য। আম্মুন মানে হচ্ছে চাচা, আল আম্মু হচ্ছে চাচাটি। আম্মুন মানে চাচা, আল আম্মু হচ্ছে চাচাটি। শারিউন মানে হচ্ছে মহাসড়ক। শারিউন মানে হচ্ছে মহাসড়ক, আর শারিউ মহাসড়কটি। কাবাতুন মানে হচ্ছে, কাবাতুন মানে হচ্ছে কাবা, আল কাবাতু কাবাটি। কাবাতুন মানে হচ্ছে কাবা, আল কাবাতু মানে হচ্ছে কাবাটি। কাবা মানে হচ্ছে উঁচু স্থানও হয়। আচ্ছা, তারপর হচ্ছে আল খলু হচ্ছে মামা। আল খলু মামা। খলুন মানে মামা, আল খলু মামাটি। আল খলু মামাটি। তারপর হচ্ছে মুগলাকুন মানে হচ্ছে বন্ধ। মুগলাকুন মানে হচ্ছে বন্ধ। আল ইসমু নামটি। ইসমুন মানে হচ্ছে নাম, আল ইসমু নামটি। তারপর হচ্ছে আল হাকিবাতু ব্যাগটি। হাকিবাতুন হচ্ছে একটি ব্যাগ, আল হাকিবাতু ব্যাগটি। আমরা নতুন শব্দগুলো একটু দেখে নিলাম। এখন গতকাল যেখানে পড়েছি তারপর অংশ থেকে আমরা পড়া শুরু করব। ইনশাআল্লাহ একটু ভালো হবে আশা করছি। সবাই চলে এসছেন অলরেডি। আমরা পড়ার দিকেই চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা মুদাফ ইলাইটার দিকে ভালোভাবে খেয়াল করব আজকে।
আমরা গতকালও মুদাফ ইলাই নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকেও একই অবস্থা আমাদের। আমরা শুরু করছি। ইকরা ওয়াক্তু মা দপ্তি আওয়াখিরিল কালিমাতি, মানে হচ্ছে শেষ কালিমায় আপনার হারাকাত দিয়ে আপনাকে ঠিক করে নিতে হবে। এখানে আছে এই বাব আছে, আল মাদ্রাসা, এই দুইটা আছে। তাহলে আমরা যদি হচ্ছে বিদ্যালয়ের দরজা করি তাহলে এটা কি হয়ে যাবে বলেন তো? বাবুল মাদ্রাসাতি। বাবুল মাদ্রাসাতি। আমি বলেছিলাম যে মুদাফটা হচ্ছে অনির্দিষ্ট হবে, আর মুদাফ ইলাই নির্দিষ্ট হবে। দেখুন মুদাফ ইলাইয়ের আগেই এই আলিফ লাম যুক্ত হয়েছে। তাহলে বাবুল মাদ্রাসাতি হচ্ছে বিদ্যালয়টির দরজা, দ্য ডোর অফ দ্য স্কুল, বিদ্যালয়টির দরজা। আচ্ছা, তারপর আছে হিমার আছে আর রজুল আছে। তাহলে যদি আমি বলি লোকটির গাধা, তাহলে কি হবে এটা? হিমারুর রাজুলি। হ্যাঁ, রজুলি, মানে রতে আর টান নেই, হিমারুর রজুলি। হ্যাঁ, লোকটির গাধা। তারপর হচ্ছে সুমন ভাই একটু বলুন তো, বাইত আছে, তারপর হচ্ছে হামিদ আছে। আমি যদি বলি হামিদের ঘর, তাহলে এটি কি হবে? হামিদের ঘর। এটা তো বাইতু হামিদি। হ্যাঁ, হামিদের ঘর হবে। হ্যাঁ, বাইতু হামিদিন। মুদাফের আগে আল যুক্ত হয় না, এবং মুদাফের শেষের অক্ষরে এক পেশ দিতে হয়। আর মুদাফ ইলাই নির্দিষ্ট হবে, আল যুক্ত হবে, বা কোনো ব্যক্তির নাম হলে সেটা এমনিতেই নির্দিষ্ট। হামিদ একজন ব্যক্তির নাম, এই কারণে আল যুক্ত হওয়ার প্রয়োজন নেই। আর তার শেষ অক্ষরে মূল হারাকাত যেটা ছিল সেটা যদি 2 পেশ থাকে তাহলে 2 জের হবে, 1 পেশ থাকলে 1 জের হবে, এরকম। আচ্ছা, তারপরে আমাদের বলেন, কবি আছেন তো আপনি? জি স্যার, আসি স্যার। কি আপনি বলবেন? আচ্ছা, আপনি বলবেন এটা হচ্ছে সাইয়ারাত আর হচ্ছে আল মুদির। হ্যাঁ, তাহলে আমি যদি বলি প্রিন্সিপালের গাড়ি, তাহলে কি হবে? সাইয়ারাতুল মুদির। প্রিন্সিপালটির গাড়ি। হ্যাঁ, সাইয়ারাতুল মুদিরি, প্রিন্সিপালটির গাড়ি। চমৎকার, জাযাকাল্লাহু খাইরান। তারপরে আর কে আছেন? আমি একটু ইয়েতে দেখি যে আমাদের আর কে আছেন এখানে আমাদের লাইনে। 6 জন তো আমরা দেখছি। 6 জনের মধ্যে আমি দেখছি মহিউদ্দিন মজুমদার ভাই। আপনি তারপরে বলেন এই মিংদিল আছে, মিংদিল মানে হচ্ছে রুমাল। তারপরে আম্মার আছে, আম্মার হচ্ছে একজনের নাম। তাহলে আমি বলছি আম্মারের রুমাল। মিন্দিলু আম্মারি। আম্মারি হবে না, আম্মারিন। মজুমদার ভাই বলেন। হ্যাঁ, আম্মারের মিন্দিলু আম্মারিন। হ্যাঁ, যেহেতু আম্মারুন মানে মূল শব্দে 2 পেশ আছে, তাহলে মুদাফ ইলাইতে এটাকে জের করে দেয়, তাহলে 2 জের দিয়ে দিবেন। মিন্দিলু আম্মারিন, তাহলে আম্মারের রুমাল। আচ্ছা, তারপরে হচ্ছে ইসম আছে, ইসম মানে নাম, আর হচ্ছে আত-তালিব আছে, আত-তালিব মানে ছাত্র। তাহলে ছাত্রটির নাম। তাহলে হাসান আলী রুবেল ভাই বলেন ছাত্রটির নাম। স্যার, ইসমুত তালিবি। হ্যাঁ, ছাত্রটির নাম ইসমুত তালিবি। তারপরে এটা তো মানে সবাই একযোগে বলবেন, আল্লাহর ঘর। বাইতুল্লাহ। হ্যাঁ, বাইতুল্লাহ বললে তো হয়েই যায়, বাট আমরা যেহেতু শিখছি আমরা বাইতুল্লাহি আল্লাহর ঘর। আচ্ছা, এখন আমরা সুমন ভাই চেষ্টা করবেন, সেটা হচ্ছে আমাদের
এই লাইনটার আগে একটা হরফে জের আছে, ফি আছে। ফি মানে হরফে জের, ফি মানে মধ্যে, ফি হরফে জের। এই হরফে জের গুলো থাকলে তার পরের শব্দটাকে, পরের শব্দটার শেষ অক্ষরটাকে জের করে দেয়, শেষ অক্ষরটাকে জের করে দেয়। শেষে আছে কিতাব, এটাকে জের করে দিবে। আবার আল্লাহর কিতাব তাহলে কিতাবি, ঠিক। আল্লাহর কিতাব হচ্ছে কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব হচ্ছে কিতাবুল্লাহি। তাহলে এটা ফি দিলে কি হয়ে যাবে, এটা বলেন আপনি, পুরো বাক্যটা বলেন। ফি কিতাবুল্লাহি, ফি ফি যেহেতু আছে তাহলে কিতাবিল্লাহি হবে। বু তো আছে, কিতাব বু, তো তাহলে এই ফির কারণে বুটা জের আচ্ছা হয়ে যাবে। কিতাবি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পুরোটা বলেন এবার আপনি জি। বলতেছেন। হ্যাঁ, বলেন, ফি ফি কিতাবিল্লাহি, অর্থটা বলেন। ফি কিতাবিল্লাহি আল্লাহর কিতাবে, কিতাবের আল্লাহর মধ্যে, কিতাবে বা আল্লাহর আল্লাহর কিতাবের কিতাবের মধ্যে। মধ্যে, ইন দা বুক অফ আল্লাহ, আল্লাহর কিতাবে বা আল্লাহর কিতাবের মধ্যে। তারপরে হচ্ছে আল হাসান মাহমুদ ভাই এই বাক্যটা বলেন। আল হাসান মাহমুদ ভাই। মিন মিন বাইতিল মুদাররাসি, মিন বাইতিল মুদারিসি, অর্থটা মিন বাইতিল মুদাররাসি, মিন বাইতিল মুদাররিস, মুদাররাসি, রাসি না মুদারিস, মানে মুদাররিসি, দেখেন তারজিদের নিচে জের, তার মানে এটা মুদাররিসি, রয়ের নিচের, হ্যাঁ জের, মুদার জি মুদাররিসি, হ্যাঁ মিন মুদাররিসের, বাইতিল মুদারিসি, অর্থটা, অর্থটা মিন বাইতিল মুদাররিসি, মুদাররিসের, মুদাররিসের ঘরে কে? এটা মিন মুদারিসের কোথায়? অর্থটা বলেন। থেকে মুদারিসের অর্থটা বলেন। মুদার মানে শিক্ষক, হ্যাঁ, শিক্ষক। শিক্ষকের, এটা মান না কিন্তু, এটা হচ্ছে মিন। মিন একটা হরফে জের, হ্যাঁ মিন একটা হরফে জের। তাহলে মিন মানে হতে থেকে। মিন বাইতিল মুদাররিসি অর্থটা কি হলো? শিক্ষকের ঘর থেকে, হ্যাঁ, মিন বাইতিল মুদাররিসি, শিক্ষকের ঘর থেকে, ঘর থেকে। তারপরে হচ্ছে মজুমদার ভাই বলেন এই বাক্যটা। আলা মাকতাবিল মুদিরি, চমৎকার, অর্থ বলেন। আলা মাকতাবিল মুদিরি, মুদির মানে হচ্ছে প্রিন্সিপাল, মুদির মানে হচ্ছে প্রিন্সিপাল, মাকতাবুন মানে হচ্ছে টেবিল, আলা মানে হচ্ছে উপরে, টেবিল। হ্যাঁ এবার বলেন। প্রিন্সিপালের টেবিল উপরে, টেবিলের উপরে, প্রিন্সিপালের টেবিলের উপরে, আলা মাকতাবিল মুদিরি। আচ্ছা, আমরা যদি শুধুমাত্র বলি প্রিন্সিপালের টেবিল, তাহলে মজুমদার ভাই বলেন যে প্রিন্সিপালের টেবিল, তাহলে আরবিটা কি হবে? মাকতাবিল মুদিরি। বিল কেন হবে? আলা তো মাকতাবুল নাই, মুদিরি, মুদাফ মুদাফিলাই, মুদাফের শেষের অক্ষরে আপনার এক পেশ হয়, হ্যাঁ এটা অনির্দিষ্ট থাকে, আলিফ লাম যুক্ত হয় না প্রথমে, এবং শেষে এক পেশ হয়। আর মুদাফিলাই নির্দিষ্ট হয়, আলিফ লাম, হ্যাঁ মাকতাবু, রাইট, এই মাকতাবুল মুদিরি, মাকতাবুল মুদিরি, হ্যাঁ মাকতাবুল মুদিরি অর্থটা মানে কি? অর্থটা কি? প্রিন্সিপালের টেবিল, প্রিন্সিপালের টেবিল। এইবার আপনি আবার বলেন প্রিন্সিপালের টেবিলের উপর। আলা মাকতাবিল মুদিরি, প্রিন্সিপালের টেবিলের উপর। হ্যাঁ, এইবার আপনি বুঝছেন মাকতাবুটা মাকতাবি কেন হলো? ওই যে হরফে জেরের কারণে। হরফে জেরটা নামটা কি? আলা। আলা মানে কি? উপরে, উপরে। আচ্ছা, এতক্ষণ আমি যে সবাইকে ভেঙে ভেঙে ধরি, এটা ধরি একজনকে কিন্তু শোনাই সবাইকে, যাতে সবাই কিন্তু বুঝতে পারে। আমার কৌশলটা একটু খেয়াল করেন, হ্যাঁ ধরি একজনকে, ভেঙে ভেঙে ধরি, যাতে নিয়মটা সবার জানা থাকে। কারণ সবাই আপনারা চোখে স্ক্রিন দেখছেন এবং কানে শুনছেন, যাতে সবার বিষয়টা নজরে চলে আসে, মুখস্থ হয়ে যায়, বোঝা যায়। আলহামদুলিল্লাহ, আমাদের খুবই চমৎকার হয়েছে এই পর্বটা। আমরা তারপরে ইকরা আমরা পড়ছি, আমরা এখন পড়বো। হ্যাঁ, আমরা এখন পড়বো। আমি প্রথমে কয়েকটা বাক্য পড়ে আপনাদেরকে অর্থ বলতে বলবো। তাহলে হচ্ছে আইনা বাইতুল, আইনা বাইতুল মুদাররিসি, হ্যাঁ আইনা বাইতুল মুদাররিসি, শিক্ষক সাহেবের বা শিক্ষকটির ঘরটি কোথায়? হুয়া বাঈদুন, তা দূরে, হুয়া বাঈদুন, তা দূরে। আরেকবার বলছি, আইনা কোথায়, বাইতুল মুদাররিসি, শিক্ষকের ঘর, শিক্ষকের ঘরটি কোথায়, শিক্ষকের ঘর কোথায়, হুয়া বাঈদুন, তা দূরে। আচ্ছা, তারপরে
আল কুরআনু কিতাবুল্লাহি, আল কুরআন আল্লাহর বই, আল্লাহর কিতাব। আল কুরআনু কিতাবুল্লাহি, আল কুরআন আল্লাহর কিতাব। তারপর হচ্ছে আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। যার এখান থেকে ভাই নয়েজটা আসছে, একটু প্লিজ একটু নয়েজটা বন্ধ করে দেন, আপনি মিউট হয়ে যান, তাহলে ভালো হবে। আচ্ছা, তারপর হচ্ছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাসূলুল্লাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাসূলুল্লাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, তারপর হচ্ছে খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, খরাজাল মুদাররিসু শিক্ষকটি বের হয়েছেন, মিন হতে, গুরফাতিল মুদিরি প্রিন্সিপালের রুম থেকে। খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, শিক্ষক সাহেব বের হয়েছে প্রিন্সিপালের রুম থেকে। খরাজা মানে বের হওয়া, একটা ফ্রেল পেলাম, একটা ক্রিয়া পেলাম। ভাই প্লিজ, যিনি মানে এই শব্দ নয়েজ হচ্ছে যার অংশ থেকে একটু বন্ধ রাখেন। হাযা বাইতু হামিদিন, ইহা হামিদের ঘর। ওয়া যালিকা বাইতু খালিদিন, এবং উহা খালিদের ঘর। হাযা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন, ইহা হামিদের ঘর এবং উহা খালিদের ঘর। আমরা 1 2 3 4 5 6টা বাক্য পড়েছি। হ্যাঁ, মুনির প্রথম বাক্যটা বলেন। মুনির। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, প্রথম বাক্যটা হচ্ছে আইনা বাইতুল মুদাররিসি। হ্যাঁ, এটা অর্থটা হচ্ছে স্যার শিক্ষক সাহেবের ঘরটি বা বাড়িটি কোথায়? জি। শিক্ষক সাহেবের বাড়িটি কোথায়? পর অংশটুকু। উত্তরটা হচ্ছে হুয়া বাঈদুন, মানে হচ্ছে হুয়া হচ্ছে তা দূরে, তা দূরে। হ্যাঁ, তা দূরে। তারপর হচ্ছে সুমন ভাই বলেন পরের বাক্যটা। সুমন ভাই শুনতে পাচ্ছেন কিনা? হাসান আলী রুবেল ভাই বলেন। স্যার আল কুরআনু কিতাবুল্লাহ, কুরআন আল্লাহর কিতাব। হ্যাঁ, আল কুরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব। হ্যাঁ, কোরআন আল্লাহর কিতাব। তারপরে বলবেন মজুমদার ভাই বলেন এই বাক্যটা, 3 নাম্বারটা। আল কাবাতু বাইতুল্লাহ, বাইতুল্লাহি, আল কাবাতু, আল কাবাতু, আল কাবাতু বাইতুল্লাহি। বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, কাবা হচ্ছে আল্লাহর ঘর। কাবা কাবা হচ্ছে হচ্ছে আল্লাহর আল্লাহর ঘর। ঘর। কাবা মানে হচ্ছে কিন্তু উঁচু স্থান। হ্যাঁ, শরীরের উঁচু স্থানকেও কাবা বলা হয়, টাকনাটাও কিন্তু উঁচু, এটাকেও কাবা বলা হয়। এবং শরীরের অন্য কোনো অংশ যদি উঁচু থাকে সেটাকেও কাবা বলা হয়। আপনারা দেখবেন যারা এই বায়তুল্লাহ গিয়েছেন, কাবা গিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছে, তো এখনো কাবাটা কিন্তু অনেক উঁচু। আপনি দোতলা 3 তলা থাকলেও দেখবেন যে আসলে উঁচু, সব জায়গা থেকে দেখা যায়। আর তখন তো চারদিকে ছিল। আলহামদুলিল্লাহ আমারও যাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাসান আলী রুবেল ভাই। তো তখন তো এই চারদিকে মসজিদ কমপ্লেক্স ছিল না, তার কারণে এটা দূর থেকে অনেক উঁচু দেখা যেত। এই কাবা মানে হচ্ছে উঁচু স্থান। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি, এই বাক্যটা বলবে কে? এই বাক্যটা 4 নাম্বার বাক্যটা, 4 নাম্বার বাক্যটা কে বলবেন? সুমন ভাই, সুমন ভাই বলেন। জি। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি। হ্যাঁ, অর্থটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ।
মেসেঞ্জার অফ আল্লাহ, রাইট, আল্লাহ রাসূল। হ্যাঁ, হয়ে গেছে, ইংলিশে হয়ে গেছে। তাহলে আমরা এই যে মুদাফ মুদাফ ইলাইহিটা ধরতে পারছি কিনা, রাসূলুল্লাহি, হ্যাঁ, আল্লাহর রাসূল, এখানে এগুলো কিন্তু সবগুলো মুদাফ মুদাফ ইলাইহির ব্যবহার। হ্যাঁ, এই বাইতুল্লাহি, এই আল্লাহর ঘর, তারপরে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, তারপরে বাইতুল মুদাররিসি, শিক্ষক সাহেবের, শিক্ষকটির ঘর, এগুলো সবগুলো মুদাফ মুদাফ ইলাইহি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুমন ভাই এটা চমৎকার হয়েছে। তারপরে আর কি আছেন বলেননি, এমন কি আছেন বলেননি, এমন কি আছেন? জি, খারাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, হ্যাঁ, শিক্ষক সাহেব বের হয়েছেন প্রিন্সিপালের রুম থেকে। হ্যাঁ, খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, শিক্ষক সাহেব বের হয়েছেন প্রিন্সিপালের রুম থেকে। মাশাআল্লাহ। তারপর হচ্ছে মনির বলেন। জি স্যার। হাজা বাইতু হামিদিন। আচ্ছা, আমি একটু নিচু করে বড় করে দিয়েছি তো, একটু 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 যাই, এখন দেখা যায়? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে কোনটা বলবো স্যার? এই যে যেটা আপনি বলতেছিলেন ওইটাই বলেন। ও, হাজা মিফ, না না না, হ্যাঁ, এই যে, জি স্যার, এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ, হাজা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন। এটা হামিদের হামিদের বাসা, এবং এইটা হামিদের বাসা এবং ওইটা খালিদের বাসা। হ্যাঁ, বাইতুন মানে হচ্ছে ঘর, না? বাইতুন মানে হচ্ছে ঘর, ঘর ঘর। এটি হামিদের ঘর এবং ওইটি খালিদের ঘর। হ্যাঁ, ওইটি খালিদের ঘর। তাহলে হাজা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন, ইহা হামিদের ঘর এবং উহা খালিদের ঘর। তারপরে এবার আমি পড়ে দিচ্ছি, বাকি বাক্যগুলো আমি পড়ে দিচ্ছি, আপনারা খেয়াল করুন। হ্যাঁ হ্যাঁ, আমরা এখান থেকে আসছি। ইবনু আম্মারিন তালিবুন ওয়াবনু ইয়াসিরিন তাজিরুন। ইবনু মানে হচ্ছে ছেলে, আমরা একটু আগে দেখে এসেছি। ইবনু আম্মারিন তালিবুন, আম্মারের ছেলে একজন ছাত্র। ওয়াবনু, ওয়া এবং ইবনু মিলে ওয়াবনু হয়ে গেছে। ওয়াবনু ইয়াসিরিন তাজিরুন, ইয়াসিরের ছেলে একজন ব্যবসায়ী। দেখেন সবগুলো মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে। ইবনু আম্মারিন, আম্মারের ছেলে, দেখেন এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। তারপরে ওয়াবনু ইয়াসিরিন, হ্যাঁ, এটাও মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। এই আচ্ছা, তাহলে ইবনু আম্মারিন তালিবুন ওয়াবনু ইয়াসিরিন তাজিরুন, আম্মারের ছেলে ছাত্র, একজন ছাত্র, এবং ইয়াসিরের ছেলে একজন ব্যবসায়ী। বাইতুল মুদাররিসি বাঈদুন ওয়া বাইতুত তাজিরি করিবুন। তাহলে দেখেন বাইতুল মুদাররিসি, শিক্ষক সাহেবের ঘর, বাঈদুন দূরে, ওয়া বাইতুত তাজিরি ব্যবসায়ীটির ঘর, করিবুন নিকটে। দেখেন বাইতুল মুদাররিসি এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। তারপর হচ্ছে ওয়া বাইতুত তাজিরি ব্যবসায়ীর ঘর, এটাও মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। আচ্ছা, তারপর আসুন, তারপর আমরা দেখছি হাজা মিফতাহুস সাইয়ারাতি। হাজা মানে ইহা, মিফতাহুন মানে হচ্ছে একটি চাবি, সাইয়ারাতুন মানে হচ্ছে একটি গাড়ি। তাহলে এখানে মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। মিফতাহুস সাইয়ারাতি, গাড়িটির চাবি। তাহলে ইহা গাড়িটির চাবি, হাজা মিফতাহুস সাইয়ারাতি, ইহা গাড়িটির চাবি। তারপর হচ্ছে আইনা মিফতাহুল বাইতি, ঘরটির চাবি কোথায়? তাহলে এখানে দেখেন মিফতাহুল বাইতি হচ্ছে ঘরটির চাবি, এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। আমরা জানি হচ্ছে মুদাফটা অনির্দিষ্ট হবে এবং শেষ অক্ষরের মধ্যে হবে না, এক পেশ হবে, এবং মুদাফ ইলাইহি নির্দিষ্ট হবে, আলিফ লাম যুক্ত হবে অথবা কোনো ব্যক্তি বিশেষের নাম হবে, এবং শেষ অক্ষরে মূল শব্দ পেশ থাকলে এক জের, দুই পেশ থাকলে দুই জের, এটা হবে দুই জের। হ্যাঁ, আমরা 10 নাম্বারটা পড়ছি। মান আনতা ইয়া ওয়ালাদু, হে বালক তুমি কে?
মান আংতা, তুমি কে? ইয়া ওয়ালাদু, হে বালক। মান আংতা ইয়া ওয়ালাদু, হে বালক তুমি কে? আনাবনু আব্বাসিন, আমি আব্বাসের ছেলে। আনাবনু আব্বাসিন, আনা প্লাস ইবনু, এই দুইটা মিলে আনাবনু আব্বাসিন। আব্বাসে আনা আমি, আনাবনু আমি ছেলে, আব্বাসিন আব্বাসের ছেলে। তাহলে এখানে ইবনু আব্বাসিন মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেছে। তাহলে আবার বলছি, মান আনতা ইয়া ওয়ালাদু, হে বালক। মান আনতা ইয়া ওয়ালাদু, হে বালক তুমি কে? আনা ইবনু আব্বাসিন, আমি আব্বাস। তারপরে আমরা যাচ্ছি ওয়াবনু মান হুয়া, এবং সে কে? ওয়াবনু মান হুয়া, এবং সে কার ছেলে? ওয়াবনু এবং ছেলে, মান হচ্ছে কার, হুয়া মানে সে। ওয়াবনু মান হুয়া, এবং সে কার ছেলে? ওয়াবনু খালিদিন, সে খালেদের ছেলে। ওয়াবনু খালিদিন, সে খালেদের ছেলে। তাহলে ইবনু খালিদিন, এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। আইনা মাসজিদু রাসূলিল্লাহি, হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদটি কোথায়? আইনা কোথায়? মসজিদু মানে হচ্ছে মসজিদ, রাসূলিল্লাহ, রাসূল হচ্ছে একজন রাসূল, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর রাসূলের মসজিদটি কোথায়? আইনা মসজিদু রাসূলিল্লাহ। এখানে এই বাক্যটা একটু খেয়াল করুন, আমি একটু বিশ্লেষণ করব এই বাক্যটায়। প্রথম হচ্ছে আইনা মানে কোথায়, আমরা জানি। তারপর হচ্ছে রাসূলের মসজিদ, আমরা যদি এটাকে মুদাফ মুদাফ ইলাই করি, প্রথম অংশটা রাসূলের মসজিদ, তাহলে মসজিদু রাসূলিন হবে, রাসূলিন, মসজিদু রাসূলিন হবে, রাসূলের মসজিদ। খেয়াল করুন, মসজিদু রাসূলিন, রাসূলের মসজিদ, এইগুলো একটা অংশ। আরেকটা হচ্ছে আল্লাহর রাসূল, এটাকে যদি আমরা করি তাহলে রাসূলুল্লাহি। তাহলে দেখেন রাসূল, মসজিদের সাথে রাসূলটা হয়েছে একবার মুদাফ ইলাই, আবার আল্লাহর সাথে রাসূলটা হয়েছে আবার মুদাফ হয়েছে। তাহলে রাসূলটা দুইটা ভূমিকায় অংশগ্রহণ করেছে, প্রথমে মুদাফ ইলাই হয়েছে, আবার মুদাফ হয়েছে, তারপরে মুদাফ। হ্যাঁ। যখন এই অবস্থাটা আসবে তখন আপনারা কি করবেন? যখন একাধিক এই মুদাফ ইলাই বিষয়টা চলে আসে, মুদাফ ইলাইর বিষয় চলে আসে, তাহলে প্রথমটার উপরে পেশ দিবেন আর পরের সবগুলোর নিচে জের দিবেন, আপনার বাক্য হয়ে যাবে। কত চমৎকার জিনিস! আমি একটা সূত্র শিখিয়ে দিলাম। প্রথমটার উপরে এই যে মসজিদু, হ্যাঁ, মসজিদু, প্রথমটার উপর পেশ দিবেন আর পরের সবগুলো শেষে জের দিবেন। মসজিদু রাসূলিল্লাহি, মসজিদু রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মসজিদ। তাহলে আল্লাহর রাসূলের মসজিদটি কোথায়? আইনা মসজিদু রাসূলিল্লাহি, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা কি আমার এই নিয়মটা মানে ধরতে পেরেছেন কিনা, আমি যে কথাটা বলেছি? জি স্যার বুঝতে পেরেছি স্যার, আলহামদুলিল্লাহ। এটা একটা চমৎকার নিয়ম। আমি যদি বলি খেয়াল করুন, কোন জায়গা থেকে জানি সাউন্ড আসছে ভাই, একটু আমার সমস্যা হচ্ছে, দয়া করে সাউন্ডটা বন্ধ করে দেন। এবং প্রতিদিন দেখি যে এই শব্দগুলো হয়, একটু প্লিজ না, বন্ধ করে দেন। এটা ইউটিউবে এখন লাইভ হচ্ছে, প্লিজ সবাই মিউট করে দিলে হয় স্যার, হ্যাঁ, সবাই মিউট করে দেন তো একটু, কারণ প্রয়োজন ইউটিউবে হলে কথা বলবে স্যার। হ্যাঁ, প্রয়োজন হলে কথা বলবেন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, এই মাদ্রাসার ছাত্রটির পোশাকের রং, মাদ্রাসার ছাত্রটির পোশাকের রং, লাউনু মানে হচ্ছে রং, কমিসুন মানে হচ্ছে পোশাক, তলিবুন মানে হচ্ছে ছাত্র, মাদ্রাসাটা হচ্ছে বিদ্যালয়, মানে হচ্ছে মাদ্রাসাতুন। তাহলে এখানে দেখেন অনেকগুলো মুদাফ ইলাই এসেছে। তাহলে আমরা বলছি লাউনু কমিসি তলিবিল মাদ্রাসাতি, লাউনু কমিসি তলিবিল মাদ্রাসাতি। লাউনু মানে হচ্ছে রং, কমিসি জামার রং, জামার রং হচ্ছে লাউনু কমিসিন, লাউনু কমিসিন, কমিসিনটা মুদাফ ইলাই হয়েছে, এই জন্য লাউনু কমিসিন হয়ে যাচ্ছে। কিন্তু আবার আছে এই ছাত্রটির, আমি নিজের থেকে বলছি, শুধু আপনারা কথাটা খেয়াল করুন,
কথাটার দিকে খেয়াল করুন, কথাটার দিকে খেয়াল করুন। ছাত্রটির মাদ্রাসার বা বিদ্যালয়ের ছাত্রটির জামার রং কেমন? বিদ্যালয়ের ছাত্রটির জামার রং কেমন? আপনি কাইফা দিয়ে দেন কেমন। কাইফা লাউনু কমিসি তলিবিল মাদ্রাসাতি। এখন আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। কাইফা লাউনু কমিসি তলিবিল মাদ্রাসাতি। কাইফা মানে কেমন, তার হচ্ছে জামার রং, রং মানে হচ্ছে লাউনু, তাহলে জামার আর জামা হচ্ছে কমিসুন, তাহলে জামার রং লাউনু কমিসিন হবে। লাউনু কমিসিন জামার রং। আচ্ছা, গেল একটা, লাউনু কমিসিন। এবার হচ্ছে ছাত্রটির জামা, তাহলে কমিসু তলিবিন, কমিসু তলিবিন ছাত্রটির জামা, কমিসু তলিবিন ছাত্রটির শার্ট, কমিসু তলিবিন। আচ্ছা, আবার এবার আসেন মাদ্রাসার ছাত্র, তলিবুল মাদ্রাসাতি মানে বিদ্যালয়ের ছাত্র, তলিবুল মাদ্রাসাতি। তাহলে আমরা যে নিয়মটা বললাম যে আপনি প্রথমটায় পেশ দিয়ে বাকি সবগুলায় জের দিয়ে দিবেন এবং শেষেরটায় নির্দিষ্ট করে দিবেন, তাহলে এটা হয় লাউনু কমিসি তলিবিল মাদ্রাসাতি। আমি একটা উদাহরণ বললাম আপনাদের বোঝার জন্য, অর্থাৎ অনেকগুলো মুদাফিলাই আসলে প্রথমটার অংশে পেশ দিবেন, পরের সবগুলো জের করে দিবেন এবং শেষেরটা যদি কোনো ব্যক্তি দ্বারা নির্দিষ্ট না হয়, বস্তু দ্বারা থাকে, তাহলে ওটার মধ্যে আলিফ লাম দিয়ে ওটাকে নির্দিষ্ট করে দিবেন। কারণ আমরা জানি যে মুদাফিলাইটা নির্দিষ্ট থাকে এবং তার নিচে মুদাফিলাইটা নির্দিষ্ট থাকে এবং তার নিচে জের হয়। তো আসুন, আমাদের এই বাক্যগুলো হয়ে গেছে, আমরা এটাও পড়ে ফেলেছি। হুয়া ফিল মাদ্রাসা, হুয়া ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি। এই আরেকটা আসেন, আরেকটা বাক্য আমরা পড়ি। আমরা পড়েছিলাম আইনা মাসজিদু রাসূলিল্লাহি, আইনা মাসজিদু রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মসজিদটি কোথায়। আইনা মানে কোথায়, মাসজিদু প্রথম শব্দটা পেশ দিতে বলেছি, আর বাকি সবগুলোতে জের দিয়ে দেন। আইনা মাসজিদু রাসূলিল্লাহি, আল্লাহ রাসূলের মসজিদটি কোথায়। হুয়া ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি। হ্যাঁ, তাহলে হুয়া মানে হচ্ছে তা, ফি হরফে জের, ফি মানে হচ্ছে মধ্যে, মাদিনাতুন মানে হচ্ছে একটি শহর, মাদিনাতুন মানে হচ্ছে একটি শহর, আল মাদিনাতু হচ্ছে শহরটি, আল মাদিনাতু হচ্ছে শহরটি, ফিল মাদিনাতি হচ্ছে শহরটিতে বা শহরটির মধ্যে, ফিল মাদিনাতি হচ্ছে শহরটির মধ্যে। তারপর হচ্ছে আলোকিত শহর, আলোকিত শহর, আল মাদিনাতুল মুনাওয়ারাতু, আল মাদিনাতুল মুনাওয়ারাতু এটা হচ্ছে মূল আরবি। আল মাদিনাতুল মুনাওয়ারাতু এটা হচ্ছে এই নায়াতুন মানউতুনের একটা নিয়ম, আমরা এই নিয়মটা পরে শিখব, বাট আমরা এই শব্দ দুইটার আগে অর্থ জেনে নেই। মাদিনাতুন মানে হচ্ছে একটি শহর, আল মাদিনাতু শহরটি, মুনাওয়ারাতুন হচ্ছে আলোকিত, আল মুনাওয়ারাতু আলোকিতটি। তাহলে মাদিনাতুল মুনাওয়ারাতি হচ্ছে আলোকিত শহরটি, দ্য ডিলাইটেড সিটি। মাদিনাতুল মুনাওয়ারাতি দ্য ডিলাইটেড সিটি। তাহলে তা মদিনাতুল মনোয়ারাতে, হ্যাঁ, বা তা মদিনাতুল মনোয়ারার মধ্যে, তাহলে হুয়া ফিল মাদিনাতিল মানাওয়ারাতি, হুয়া ফিল মাদিনাতিল মানাওয়ারাতি, তা মদিনা মনোয়ারাতে, বা দ্যাট ইজ ইন দ্য ডিলাইটেড সিটি। মদিনাতুল মানাওয়ারাতি হচ্ছে ডিলাইটেড সিটি, আলোকিত শহরে। আলহামদুলিল্লাহ, মদিনা আলোকিত শহর, আপনাদের অনেকের যাওয়ার সুযোগ হয়েছে। আমার একটা বিষয় আপনি পরে আলোচনা করতে চেয়েছেন, মাদিনাতুল মুনাওয়ারাতি, এই দুটার মধ্যে কি সম্পর্ক নাত মানউত নাকি মাউসুফ সিফাত হবে, কোনটা স্যার? এই তো চমৎকার কথা বলেছেন। এই সৌদি আরবে বলা হচ্ছে নায়াতুন মানউতুন, এটা এই পরিভাষা বলা হয়, আর আমাদের দেশে বলা হয় মাউসুফ সিফাত, একই জিনিস। মাউসুফ সিফাত আমাদের দেশে বলা হয়, আর সৌদি আরবে বলা হয় নায়াতুন মানউতুন। এই এটার ব্যাখ্যা দিব, কিন্তু আরেকটু আসুন। হ্যাঁ, আরেকটু আসে, কারণ আমরা এই যে প্রত্যেকটা দার্সের নামের আগে এই মাউসুফ সিফাত পাচ্ছি,
অথবা নায়াতুন মানহুতুনের নিয়ম পাচ্ছি, কিন্তু এখন আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। আরেকটু আসুক, একসময় এগুলো আরো বেশি করে আসবে, ঠিক আছে। তখন এই নিয়মটা বলে দিব। হ্যাঁ, পরিভাষাগুলো বলছি। মাশহুরুন মানে হচ্ছে প্রসিদ্ধ, শাহিরুন মানেও প্রসিদ্ধ। হ্যাঁ, শাহিরুন ব্যবহার করে মক্কা মদিনায়, সৌদি আরবে, আর আমাদের দেশে মাশহুরুন ব্যবহার করা হয় এরকম। হ্যাঁ, তলিবুন মানে হচ্ছে ছাত্র, তলিবাতুন হচ্ছে ছাত্রী। আমাদের এই আরব সহ, সৌদি আরব সহ আরব কান্ট্রিতে ব্যবহার করা হয়। আর আমাদের এই এলাকায় ব্যবহার করে তিলমিজুন, তিলমিজাতুন। তিলমিজুন মানে একজন ছাত্র,